2026 বিশ্বকাপকে সামনে রেখে আগামী মাসে দুটি বাছাই পর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচে 6 তারিখ চিলি ও 11 তারিখ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তাই এই দুই ম্যাচকে ঘিরে 28 সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি, যেখানে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছে এজিকুইল ফার্নান্দেস। এক ঝাঁক তারুণ্য সম্পন্ন দলের ভিড়ে কে এই এজিকুইল ফার্নান্দেস, জাতীয় দলে কি করতে পারবেন তিনি, এসব নিয়ে চলছে নানান সমালোচনা। গত মাসে বোকা জুনিয়র্স থেকে 15 মিলিয়ন ইউরোতে সৌদি প্রো লিগের ক্লাব আল কাদসিয়াতে যোগ দিয়েছে ফার্নান্দেস। সাম্প্রতিক সংবাদ সম্মেলনে স্ক্যালোনিকে ফার্নান্দেসের প্রসঙ্গে জিজ্ঞেস করা হয় যে সৌদি ক্লাবে যোগ দেওয়া ইকুই ফার্নান্দেসকে চমক দিয়ে দলে নেবার কারণ কি। মূলত গত মৌসুমে বোকা জুনিয়র্সের হয়ে এবং অনুবুদ্ধ 23 দলের হয়ে এবারের প্যারিস অলিম্পিকে দুর্দান্ত পারফরমেন্স করায় নজরে এসেছেন। এটা নতুন নয়, এর আগেও দুটি প্রীতি ম্যাচের জন্য জায়গা পেয়েছিলেন তিনি, কিন্তু ইনজুরির কারণে তখন জাতীয় দলে অভিষেক হয়নি তার। এর আগে গত কয়েক মৌসুমে বোকা জুনিয়র্সের হয়ে ইউ টিম ও মূল দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন। তিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। বক্স টু বক্স মিডফিল্ডার হওয়ার কারণে এর আগে থেকেই ফার্নান্দেসকে নিয়ে লিওনেল স্ক্যালোনির পজিটিভ ভাইব ছিল। বল উইনিং অ্যাবিলিটি তার অনেক হাই, সাথে অ্যাগ্রেসিভ ট্যাকিল করতে পারেন তিনি। ডান ও বাম পায়ে সমান তালে খেলার পাশাপাশি লম্বা লম্বা পাসও করতে পারেন। তার ডিফেন্সিভ ওয়ার্ক রেট খুবই ভালো। এসব গুণের কারণেই তাকে সেন্টার মিডফিল্ডার হিসাবেও ব্যবহার করা যাবে এবং ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজের মতো বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবেও তাকে খেলাতে পারবেন। এ সমস্ত কারণেই লিওনেল স্ক্যালোনি তাকে দলে নিয়েছেন।